যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন নাই তার মরণ নাই। যার জীবন আছে তারে আল্লাহ মরণ দিয়েছে। কথা বলেন না? মরণটা দুই প্রকার, একটা হলো ইমানদারের মৃত্যু, আরেকটা হলো বেঈমানের মৃত্যু। একটা হলো আল্লাহওয়ালা মৃত্যু, আরেকটা হলো গুনাহগারের মৃত্যু, কষ্ট মৃত্যু। এই কারণে কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবা তুমি কাঁদেবে ভবন। আল্লাহ আল্লাহ ডেকে বলে, হাবিব হাবিব গো, আমার বান্দাদেরকে জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী আমার নবী ডেকে বলে, ওমর এ ওমর ওমর, মৃত্যুটা দুই রকম গো, এক রকম মৃত্যু হলো রে, যেই মৃত্যুটা মানুষ আনন্দের সহিত বরণ করে নেয়। ওই ইমানদার যখন মারা যায়, দুনিয়ার সব আল্লাহর কায়নাত কান্না করে। আরেকটা মৃত্যু হলো বেঈমানের মৃত্যু। যেই বেঈমানটা মারা গেলে, যেই বেঈমানটা মারা গেলে দুনিয়ার মানুষ পর্যন্ত খুশি হয়ে যায়। আছে না নাই? ওই সমাজের একটা বোঝা গেছে। কথা বলেন না? আমার নবী আবু বকর ওমরে ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, শরীরটা তেমন ভালো লাগে না, শরীরটা তেমন ভালো লাগে না রে আবু বকর। সব সাহাবায়ে কেরামরে ডাকলেন, সব সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আল্লাহর হাবিবের রওজা মোবারক, এই জায়গার ভিতরে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবী আবু বকর রে কয়, আবু বকর এ আবু বকর আয়, ও আমার আজপাড়ার আব্বাজিরা রে, অন্তরের কানটা লাগায়া দেন রে মা, ও মা মারে, কার জন্য জানি গো আজকের এই রাত্রটা শেষ রাত্র, কার জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল রে যুবক, এ যুবক। আমার নবী বললেন, আবু বকর ওমর, তোমরা দুইজন আমার দুই পাশে দিয়ে বসে যাও রে ওমর। আবু বকর ডান কাছে ডান সিনা মোবারক বসে রয়েছেন, ওমর বাম কাছের সিনা মোবারক দিয়ে বসে রয়েছে। আমার নবী ডেকে বলে, আবু বকর রে, ও আবু বকর আমারে ধরো, আবু বকর ধরো, আর কোনদিন আমি রাসূলকে ধরতে পারবা না, আমার একটু তুমি জড়ায়া ধরো রে আবু বকর, জড়ায়া ধরো। আবু বকর কয়, নবী কোনদিন তো আপনি কথা বলেন না, আজকে বলেন কেন? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমার একটু জড়ায়া ধরো রে আবু বকর, আমার জড়ায়া ধরো গো, আর কোনদিন আমাকে জড়ায়া ধরতে পারবে না রে আবু বকর। আবু বকর নবীর মাথা মোবারকটা বুকের ভিতরে লাগায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নবী, কি কথা এমন একটা শুনাইলেন, কেন আর দেখা হবে না গো নবী, আর কেন দেখা হবে না? আমার নবী রেখে কয়, আবু বকর ও আবু বকর, আর কোনদিন দেখা হবে না, আর এই দুনিয়ার জমিনে কোনদিন দেখা হবে না,
কিছুক্ষণের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কাঁদতে কাঁদতে আবু বকর বেহুশ হয়ে গেলেন। আবু বকর জমিনের ভিতরে পড়ে গেল গো। আমার নবী আবু বকরের দিকে তাকায় আর কান্দে, হায় রে ওমর, ওমরে আমার আবু বকর কান্না করে রে ওমর, আমার আবু বকর জমিনে পড়ে রয়েছে, কি হয়েছে রে আমার আবু বকরের? আবু বকরের হুঁশ নাই, হুঁশ নাই, জমিনের ভিতরে পড়ে রইল। ওমরে কয়, ওমর আয়, আমার বুকে আয় রে, আমার বুকে আয় ওমর। ওমরের রাসূল জড়ায়া ধরলেন, ওমরের জড়ায়া ধরে আল্লাহর নবী কাঁদতেছে, ওমরও কাঁদতেছে। ওমরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাইবেন আপনি? কোথায় কি যাওয়ার ইচ্ছা করেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ওমরের চুমা খায়, কয় ওমর, এমন একটা জায়গায় যাইব যেই জায়গায় গেলে মানুষ আর আসে না রে ওমর, ওই কবরের মানুষগুলো আমার জন্য কাঁদলে আমি চলে যাব গো, আমি তোমাদের মাঝ থেকে আমি আরাম হয়ে যাই। ওমর কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। দুইজন সাহাবীর হুঁশ নাই। আমার নবী ওসমান রে ডেকে বলে, ওসমান বাবা তুমি কথা শোনো না রে, ওসমান কান্না করো না। ওসমান কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি এটা কেমন কথা শুনাইলেন? ওসমান নবীর জড়ে ধরে কয়, নবী, ও নবী, আপনি কই যাইবেন? আমাদেরকে ছেড়ে কই যাইবেন? কই যাইবেন? হায় রে, কই যাইবেন গো? সাহাবায়ে কেরাম চিৎকার মেরে কাঁদলেন, নবী এতিম বানাইয়া কই যাইবেন গো, নবী কই যাইবেন? আমার নবী কান্দে কয়, ওসমান, ওসমান রে আমার বুকে আয় রে ওসমান। ওসমান কান্দে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাড়া তো আমি ওসমান থাকতে পারি না। আল্লাহর নবী কান্না দেখে, ওসমানের চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, ওসমান, এই দুনিয়ায় তুমি আমার ছাড়া থাকতে পারো না রে ওসমান, খেয়াল রাখবা আমি রাসূলের চেহারা আনোয়ার মোবারক তোমার দিকে থাকবে। এখনো পর্যন্ত জান্নাতুল বাকিতে আমার রাসূলের চেহারা মোবারক ওসমানের দিকে, ওসমানের চেহারাটা আমার রাসূলের রওজার দিকে। আওয়াজ দিয়ে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। ওসমান চোখের পানি ছেড়ে কান্দে। ওসমানের কান্না দেখে হযরতে আলী পর্যন্ত কান্না করে। আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী আপনি কান্না করবেন না গো, কান্না করবেন না। হেরে আলী রে, আয় আমার বুকে আয়, হায় রে আমার বুকে আয় রে আলী, আয় আলী রে, আমার হাসান হুসাইনকে তোমার মাঝে রেখে গেলাম। এরে আলী, কোনদিন আমার হাসান হুসাইনে ধমক দিও না, কেন না কিয়ামতের ময়দানে গো আমার হাসান হুসাইন আমার উম্মতের নাজাতের দুনিয়া হবে। চিৎকার মেরে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সঙ্গে কথা শেষ করে আম্মা জান ফাতেমারে ডাকলেন, ফাতেমা কই আয়, মা আমার বুকে আয়, আমি আমার মৃত্যুর জায়গায় আসতেছি। আল্লাহর নবী বলে, ফাতেমা আয় গো, ফাতেমা মা গো। ফাতেমা নবীর কাছে দাঁড়াইলেন। আমার নবী ডেকে বলে, মা, ও মা, মা গো, আয় আমার বুকে আয় রে মা, ও মা, আমি রাসূলুল্লাহ
কিছুক্ষণ পরে তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। ফাতেমার চোখের পানি সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে কাঁদে, আব্বা এই দুনিয়ায় আমাদের আপনি ছাড়া কেউ নাই গো বাবা, আপনি কই যাইবেন আমাদের কি ছেড়ে, এতিম বানায়া কই যাইবেন আব্বা। আমার নবী কান্দে কয়, মা এই দুনিয়ায় আমার আব্বা নাই, জন্মের পরে আমি আমার মারে হারাইলাম, এই দুনিয়ায় আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা রে আমি সব সময় বলতাম মা আমেনা আমি আমার আব্বার কাছে যাব, মা আব্বার কাছে যাব। আমার মা চোখের পানি ছেড়ে কাঁদতেন, আমি আমার আব্বারে দেখার জন্য বলতাম। বিকাল বেলায় দাঁড়াইতাম, মক্কার হেরেমের আশেপাশে হাঁটতাম, মানুষগুলো সন্তানকে বুকে ধরে নিত, সন্তানকে মাথায় তুলে নিত, সন্তানকে কোলে নিয়ে যাইতো গো, কিন্তু আমার কোনোদিন কেউ কাঁদে নেয় না, কোলে নেয় না। আমি আমার আম্মারে কই, মা ও মা আমার আব্বা নাই, আমার আব্বাই কই গো, আমি আমার আব্বার কাছে যাব। আমার মা চোখের পানি ছেড়ে আর ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ আগামীকাল সকাল বেলায় আমরা তোমার আব্বার সঙ্গে দেখা দিতে যাব, কথা বলতে যাব। সকাল বেলায় রওনা হইলেন, রওনা হইতে যাইয়া দেখলো যে আমার আব্বার কবরের পাশে রওজার কাছে যখন আমি দাঁড়াইলাম, আমার মা ডেকে বলে, মুহাম্মদ ওই যে তোমার বাবা, ওই যে তোমার বাবা মুহাম্মদ, ওই যে তোমার বাবা ঘুমায় আছে রে মুহাম্মদ। আমি আমার আব্বার রওজার ধরে বললাম, আব্বা ও আব্বা কথা বলো না গো আব্বা, এই জমিনে কেউ আমারে কোলে নেয় না, এই জমিনে কেউ আমারে আদর করে না রে আব্বা, এই জমিনে আমারে কেউ আদর করে নাই। আমার চোখের পানি যখন আমার আব্বার রওজা শরীফের উপরে পড়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতে জিব্রাইল কয়, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি মোবারক তার বাবার রওজার উপরে পড়ে গেছে, দেরি করো না, আমার আব্দুল্লাহ রে খাজা আব্দুল্লাহ রে উঠাইয়া দাও, আমার আব্দুল্লাহর সঙ্গে আমার মুহাম্মাদের সঙ্গে কথা বলাইয়া দাও। আমি আমার আব্বার সঙ্গে কথা বলি গো, যেই মুহূর্তে কথা বললাম, কথা শেষ করে আমি যখন মারা ডাক দেই, মা তুমি আব্বার সঙ্গে কথা বলবানি, আমি তাকায়া দেখলাম আমার মা জমিনে পড়ে রয়েছে রে ভাই। ও আইন পাড়ার এলাকার মা, ও যুবক ভাইরা রে, অন্তরের চক্ষুটা লাগাও, অন্তরের কানটা লাগায়া দাও রে, দিলটারে নরম করে দাও রে। আমার নবী বলে, মা আজরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার পৃথিবীর জমিনে কাঁদলাম, একবার কাঁদলাম যেদিন আপনার মায়ের জানটা আমি নিতে চেয়েছিলাম, যেই দিন আপনার মায়ের জানটা আমি নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি তোমার কাজটা করো, আজরাইল রে তুমি তোমার কাজটা করো রে আজরাইল, আমার বন্ধুর দায়িত্বটা পৃথিবীর কারো হাতে আমি দিব না। আমি তাকাই আমার মারে ডাক দেই, মা ও মা আব্বার সঙ্গে কথা বলবানি। আমি যখন তাকাইলাম আমার মায়েরা দেখি জমিনে পড়ে রয়েছে, আমি আমার মারে হারাইলাম, মা নাই, এই জমিনে আমার আব্বা নাই রে ফাতেমা, চিন্তা করো না, মদিনার সর্বপ্রথম তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। ফাতেমা ডেকে মনে আমি বুঝা গেলাম এই মদিনার সর্বপ্রথম আল্লাহর হাবিবের পরে আমার মৃত্যু হবে। আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, হঠাৎ করে কে জানি দরজাটা নাড়ায়, কে জানি দরজাটা এইভাবে টোকা দেয়, কে জানি টোকা দেয় আর সালাম দিচ্ছে, কে জানি টোকা দেয় আর সালাম দেয়। আল্লাহর নবী কয়, ফাতেমা দরজাটা খুলে দাও গো,
দরজাটা খুলে দাও, আল্লাহর মেহমান আসছে রে মা, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিয়ে দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে আয়েশা সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছে। নবী, আপনি ইচ্ছে করলে আরো কিছুদিন থাকতে পারেন, ইচ্ছে করলে আপনি যেতে পারেন, আল্লাহ আপনাকে ইখতিয়ারটা আপনাকে দিল। জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আজরাইল আসলো, চারজন ফেরেশতা আসছে, হযরতে ইসমাইল ফেরেশতা আসছে। 3 দিন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলেন। একদিন যেদিন আমার নবী আগমন করলেন, আরেকদিন হযরত ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আরেকদিন যেই দিন আমার নবী আমাদের মাঝ থেকে রোজার দিকে চলে যায়, ওই ফেরেশতারা দাঁড়ায় জিবরাইল দীর্ঘ সময় কথা বললেন। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেমন লাগে গো? ও নবী, আপনার কাছে কেমন লাগে? আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার কাছে ভালো লাগে, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখান থেকে একটা মাসালা জেনে নিলাম, যেই অবস্থায় থাকে না কেন সর্বত্র শুকরিয়া করব কার? আওয়াজটা মনে আসতে হচ্ছে, একটু বলো না কার? জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের গয় নবী পার করিবেন গো নবী, আপনি নবী, নবী আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী, নবী ও নবী, আপনি নবী, নবী ও নবী। হাসরের মাঝে নবী থাকবেন সিজদায় পড়িয়া, উম্মতের বাঁচার লাগে গো নবী, বিলিয়া দিবেন গো নবী, আপনি নবী, নবী আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী, নবী উলম্বিয়া, আপনি নবী, নবী উলম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি ডেকে বলে, জিবরাইল রে, বলো বলো জিবরাইল, তুমি বলো। জিবরাইল চোখের পানি সারিয়া আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই জমিনের ভিতরে আর পৃথিবীর জমিনে আমি আর 10টা বার আগমন করব, কোন কোন রাওয়াতে আমি 14 বার আগমন করব। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আর আসবো না এই সময়গুলা ব্যতীত। মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, অবশেষে আজরাইল আসলেন। আজরাইল আসিয়া আমার নবীর সিনা মোবারকের সামনে দাঁড়ায়া গেলেন। আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সালাম দেয়, সালাম দিয়ে আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হচ্ছে সন্তানকে বাবা মার কাছ থেকে তার জানটা নিয়ে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী ও
আমার কাজটা হলো মায়ের রেহেমের ভিতর থেকে সন্তানের জানটা কেড়ে নেওয়া, জীবিতকে মৃত বানানো। এটা হলো আমার কাছে ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে কোনোদিন কারো কাছ থেকে আমি অনুমতি নেওয়ার জন্য আসি নাই, অনুমতি কোনোদিন চাইব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারটা আলাদা নবী গো। আল্লাহ বলল আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, তুমি তোমার কাজটা করো রে আজরাইল, তোমাকে তোমার কাজটা করো রে, আমি আমার মাওলার দিদারে যেতে চাই রে আজরাইল। যেই মাত্র আজরাইল, ও ওয়াইট পাড়ার আমার আব্বা জানেরা, ও সোল্লা গ্রামের আমার বাবা জানেরা, ও শালদরের আমার আব্বা জানেরা রে, ও বুলাচর মুন্সিরাটের চোরাঙ্গার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো রে। যেই মাত্র হাত মোবারকের আঙ্গুল মোবারকটা, শাহাদাত আঙ্গুলটাই আমার নবীর সিনা মোবারকে লাগাইলেন, আমার নবী চিৎকার মেরে ডাক দিয়া কয় ভাই আজরাইল রে, তুমি কি করতেছো রে আজরাইল? ও আজরাইল, তুমি কি করো রে আজরাইল? তুমি কি তামাম পৃথিবীটা, তামাম আসমান গুলো কি আমার বুকের উপরে ছাপ দিলা? আল্লাহু আকবার। আজরাইল রে, তুমি কি তুমি সমস্ত সাতটা আসমান দিয়ে আমার তুমি যাইতা ধরলা? আজরাইল কয় না না ইয়া রাসূলুল্লাহ, কয় তুমি কি সাতটা জমিন দিয়ে আমার বুকের উপরে ছাপ দিলা? আজরাইল কয় নবী গো, ও নবী তাও না ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা দিয়ে আপনাকে ছাপ দেই না। আমার নবী চোখের পানি ছেড়ে কয় আজরাইল, ওই আমার আটপাড়ার যুবক রে, ও যুবক ভাইরা রে, অন্তরের কানটা লাগারে ভাই। আমার নবী চোখের পানি ছেড়ে কয় আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন। একটু মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বলে। আমার নবী কয় ওমর রে, জীবন্ত উটটারে যদি 70 বার মতান্তরে 100 বার, ওই উটটারে যদি ছিঁড়িয়া ফেলে রে, জীবন্ত উটটারে যদি চামড়াগুলো উল্টাইয়া ছিঁড়ে ফেলে, যতটুকু কষ্ট হবে রে ওমর, ও ওমর, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট হলো মাইয়েতের। হাওয়াতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবী কয় মায় আজরাইল, ও হায় রে, ও যুবক, তোমার শরীরের 360টা জোড়া আজরাইল কে দেখা মাত্র ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে রে। তোমার চোখের ভিতরে আমার আল্লাহ তাআলা 2500 তার ফিট করেছেন, ছিঁড়ে যাবে। তোমার কানের ভিতরে আমার আল্লাহ প্রায় 5500 উপরে তার ফিট করেছেন, ছিঁড়ে যাবে। সবকিছু ছিঁড়ে যাবে রে যুবক। আমার নবী কয় আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমারে দে, তারপরেও আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না। জবান ছেড়ে চিৎকার মেরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য সাজাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলাম্বিয়া, আপনি নবী নবী উলাম্বিয়া। যেই মাত্র আমার নবী কয় মায় আজরাইল, আমার আইটপাড়ার যুবক যেন বাদ না যায়, আইটপাড়ার বৃদ্ধ যেন বাদ না যায়, সোল্লার শালদয়ে তামরা শাসনের মানুষগুলো যেন বাদ না যায়, তাদের মৃত্যুর যন্ত্রণা আমার দে। আমার উম্মতেরা
মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। হায় রে, কত মানুষ মৃত্যুর সময় পানি দেয়, পানি যায় না। কত মানুষ মৃত্যুর সময় পায়ে টানা করে দেয় রে। কত মানুষ মৃত্যুর সময় গলা কাটা মরকের মতো লাফালাফি করে রে। আমি চোখের সামনে দেখলাম একটা লোকের মৃত্যুর অবস্থাটা দেখলাম রে। গরু যেইভাবে জবাই করলে মাথাটা জমিনের ভেতরে বাড়ি দেয়, মৃত্যুর সময় দেখলাম এই লোকটা গলা কাটা মরকের মতো চিৎকার মিয়া, গলা কাটা গরুর মতো চিৎকার দিয়া গদগদ করে কয়েকটা আওয়াজ দিলেন, মাথাটারে জমিনে কয়েকটা বাড়ি দিলেন। বাড়ি দিয়া রে যুবক, ওই হায় রে, এই জমিন থেকে চলে গেলে ও আল্লাহ। আমার নবী ডেকে বলে, আল্লাহ ও আজরাইল রে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে গো, সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমারে দে, তারপরেও আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না। আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মুমিনুল ইসলাম আল কাদেরী সাহেব। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কানা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আপনারা বলতে পারবেন নি? বলতে পারবেন? কথা বলেন, আপনারা কি একটু বলতে পারবেন নি? আমার বাড়ির তেনে ভাবি শিখে দিছে, বললেন না কোনো কথা কই না, জুত করে যাইবেন আর আইবেন। ও খোদার কারণে একেবারে মুখের থেকে কোনো কথাই কইবেন না। একটু বলতে পারবেন নি? এই আওয়াজ দিয়ে বলেন না, বলতে পারবেন? আগেরকার সময় মুরব্বীরা মাহফিলে যাইতো, এখন বুড়িগারা আর মাহফিলে যায় না। যেদিনকে শুনছে যে বুড়িয়া জান্নাতও যাইতো না, এই খোদার কারণে এমনিই থাকবো, সেদিনকে থেকে বুড়িয়ার আসে না। কয়েকজন মুসলিমায় আইসা আপনার সব যুবক ভাই মারাবা বলতেন না, এরা গানের আড্ডায় বসে না, মগার টুপি থাক আর না থাক, মগার বইছে। একটু বলতে পারবেন যুবক ভাইয়েরা? আওয়াজ দিয়ে পিছনে ভাইয়েরা বলেন, আমার সাথে একটু বলতে পারবেন? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার, ওরে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কানা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরেকটু মোহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আল্লাহর পাক নূরে দয়ার জিনি, গায়েবের খবর যার মুখে শুনি। আল্লাহর পাক নূরে দয়ার জিনি, গায়েবের খবর যার মুখে শুনি। ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সবার জবানে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরেকজন মোহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবী বললেন, মানুষ যখন মৃত্যু বরণ করে, মরণ হইব নি না? এই আওয়াজে মনে মরতেন না, না একজন মরত না। ও মরবেন নি, মরবেন নি? কারা কারা মরবেন হাত তোলেন। হুঁশ আছে তাইলে, যেটা কো হাত নামাই না হেতো মরত না, কত হেতো জ্বর বস্তু, জ্বর বস্তু। মরবেন তো সবাই, একটু হাতটা নাড়া দেন। আমার একটা মরণের গজল আছে, আমি আপনাদের কাছে শোনাবো, আমার সঙ্গে আপনারা বলতে হবে খুব সুন্দর করে। আমি একেবারে একটা
এই মরণের সিমটম একেবারে সুন্দর একটা ভিডিও করে ইউটিউবে দিয়েছিলাম। আপনারা পারলে মরণের কতদিন বাকি আছে এটা সার্চ দিলে আপনারা পাবেন। একটু আমার সঙ্গে সকলে বলবেন মোহাব্বত নিয়ে ভাই, একটু বলবেন আমার সঙ্গে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। রাজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, ও কোন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটু মোহাম্মত একটু জবান ছেড়ে বলেন না ভাই, একটু মোহাম্মত লাগাই বলে না, আমার মরণের কতদিন